নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজ আমি আপনাদের সাথে নতুন ধরনের নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাতে চলেছি অরেঞ্জ কেক। এখন তো সিজন, কমলালেবু প্রচুর বাজারে উঠছে, তো আজকে সিজনের এই কমলালেবু দিয়েই কেকটি তৈরি করব। এখানে আমি নিয়েছি কমলালেবু, আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এরপর কেটে নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবগুলো কমলালেবু কেটে নিয়েছি, এরপর আমি জুস বের করে নেব। আপনারা চাইলে গ্লাসেও জুস বের করে নিতে পারেন। সবগুলোর জুস বের করে নেব। এই কমলালেবুর কেকটা এতটা জুসি হয় বন্ধুরা, বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবেন না। এরপর আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। সবগুলোর বের করে নিয়েছি রস। এরপর এখানে একটি পাত্র নিয়েছি, এখানে নিয়েছি আধা কাপ দই, এরপর নিয়েছি আধা কাপ চিনি, এরপর মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, আবারও মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2 মিনিট ফেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, ফেটে নিচ্ছি ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ কমলালেবুর জুস, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, মিশিয়ে নিচ্ছি। ফেটে নিচ্ছি ভালো করে। প্রায় আমি 10 মিনিট এইভাবে ফেটে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা, ঠিক এই রকমই হবে ব্যাটার। এরপর এখানে একটি পাত্র নিয়েছি, আমি এখানে সিলভারের পাত্র নিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর একটি পেপার বসিয়ে দিচ্ছি তলায়, আবারও উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি পেপারটা। এরপর ব্যাটার ঢেলে দিচ্ছি। এরপর হালকা করে এভাবে ঠুকে দিব যাতে নিচে বসে যায় ব্যাটারটা ভালো করে। এখানে আমি কড়াই গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের তলায় একটি প্লেট বসিয়ে দিয়েছি ছোট দেখে। এরপর কেকের পাত্রটা রেখে দিচ্ছি কড়াইয়ে, বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় 45 মিনিট রেখে দিতে হবে। এইভাবে আপনারা দেখে নেবেন, একটু কমও লাগতে পারে এবং একটু বেশিও লাগতে পারে, মাঝে একবার চেক করে নিতে পারেন। এখানে আমি চেক করে নিচ্ছি।
চাকু দিয়ে দেখে নিচ্ছি, চাকুর গায়ে একটুকু লেগে নেই। দেখুন কত সুন্দর ফুলেছে, কোনো রকম ডিম ছাড়াই কেকটা কত সুন্দর ফুলেছে। এরপর নামিয়ে নিব। আমি এখানে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর দেখে নিচ্ছি, ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর কেকটাকে পাল্টে নিচ্ছি, একটা প্লেট দিয়ে দিলাম উপরে, একটু তলায় একটু ঠুকে দিচ্ছি হাত দিয়ে। নিচের পেপারটা তুলে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, এই কেকটা এতটা জুসি হয় না, মানে কি বলবো, খুবই ভালো হয় আর খেতেও খুবই সুস্বাদু। আজকের রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আমি কেক কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো রকম ডিম ছাড়া কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং ভিতরটা এতটা জুসি।